আসসালামু আলাইকুম। এক্সেলে আজকে আমরা 14 নম্বর প্রজেক্টে যেটা শিখব, 4টা ফর্মুলা শিখব একই ভিডিওতে। ফর্মুলাগুলি অনেক সহজ, আপনারা বুঝলে কোনো সমস্যাই নেই, একেবারে সহজেই বুঝতে পারবেন। ফর্মুলাটির নাম হচ্ছে কাউন্ট ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে কাউন্ট, একটা হচ্ছে কাউন্ট এ, একটা হচ্ছে কাউন্ট ইফ, আরটি হচ্ছে কাউন্ট ইফস। এখন আমরা কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফ, কাউন্ট ইফস এই ফর্মুলাগুলা তো শিখবই, এগুলির মধ্যে পার্থক্য কি আছে সেটাও আমরা এখন শিখব। অর্থাৎ 4টা ফর্মুলা শিখব, 4টা ফর্মুলার মধ্যে কি পার্থক্য আছে সেটাও শিখব। ঠিক আছে? ধরেন কাউন্টে আপনাকে কি করতে হবে, একটা শীট বানাতে হবে এরকম। ধরে নেন আপনার নেম, তারপরে তার এরিয়া, ধরেন এগুলি সব সেলসে কাজ করে, রিপ্রেজেন্টেটিভ, সে তার এরিয়া হচ্ছে এখানে। আবার সেলসে কাজ করার পরে সে এত পয়েন্ট অর্জন করছে, এই বিহাফ অফ দিস পয়েন্ট সে টাকা পাবে এত, 2 পয়েন্ট 1 10,000, 3 পয়েন্ট 15,000, 1,000, 10,000, এরকম ভাবে সে টাকাটা পাবে। এখন আমাদের উদ্দেশ্য হলো যে এখানে কাউন্ট এ, কাউন্ট অ্যান্ড কাউন্ট ইফ, কাউন্ট ইফস এই 4টা ফর্মুলা দিয়ে কিভাবে এদের কাছ থেকে খুঁজে বের করব বা জানবো সোজা কথা। তো আমরা চলেন শুরু করি। এখানে কাউন্ট ফর্মুলা ইকুয়াল সমান দিতে হয় আমরা জানি। তারপর আমরা কি লিখবো, যেহেতু কাউন্ট ফর্মুলা তো কাউন্ট লিখবো, COUNT কাউন্ট লিখে ফেললাম। ঠিক আছে, কাউন্ট লিখলাম, লেখার পরে এই যে এই জায়গাতে একটা ডাবল ক্লিক করেন অথবা ট্যাপ করেন অথবা এন্টার করেন। ডাবল ক্লিক করলে এরকম হয়। ঠিক আছে, করার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে এফএক্স লেখা আছে, এখানে লিখলে এরকম একটা বক্স আসবে, সেটার নাম হচ্ছে ফাংশন আর্গুমেন্ট। ওকে, তো আপনি কি করবেন, এই যে এই জায়গাতে এই ঘরটাতে এখানে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই জায়গাতে এতটুকু জায়গায় সিলেক্ট করলাম। ঠিক আছে, প্রথম সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি জাস্ট খালি একটা ওকে দিবেন, আর কিছুই করা লাগবে না। ওকে দেওয়ার পরে এখানে দেখেন 2 আসছে। কাউন্ট, আমি কাউন্ট করছি যে এই সেলের ভিতরে যে সংখ্যাগুলো আছে কয়টা আছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা সংখ্যা থাকার কথা না, এখানে 4 আসার কথা, আসলো 2। খেয়াল রাখবেন, যখনই কোনো কাউন্ট ফর্মুলা এক্সেল শিটে ইউজ করবেন তখন সে নিউমেরিক ভ্যালুটা কাউন্ট করে, ক্যারেক্টার কাউন্ট করবে না। নিউমেরিক ভ্যালু মানে হচ্ছে ডিজিট, সংখ্যা, নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে এটা তো ক্যারেক্টার তাই না, সামি ক্যারেক্টার, ডাকা ক্যারেক্টার, এনে 2 একটা নিউমেরিক্যাল ভ্যালু, 10,000 নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে সেখানে 2 দিচ্ছে। সাপোজ ডাকার জায়গায় যদি আমি ধরেন এখানে এরকম কিছু লিখি, দেখেন সে 3 দিছে। এখানে যদি আমি লিখি ধরেন 7, দেখেন 4 দিছে। তার মানে হচ্ছে যে কাউন্ট দিয়ে সব সময় শুধু নাম্বার কাউন্ট করা হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন কাউন্ট ফর্মুলা। এখন আসি কাউন্টে, এটা সমান চিহ্ন দিবেন, সিম্পল COUNT কাউন্ট এ শব্দটা লিখবেন, ডাবল ক্লিক করবেন এখানে। ঠিক আছে, করার পরে আমরা সেম পদ্ধতিতে যাব। এখন ধরেন আমরা এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আমরা এই জিনিসটা এখান থেকে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে করে দেব। এখানে দেখেন আসছে 4, অর্থাৎ কাউন্ট এ হচ্ছে হোল, যা আছে সেটা ক্যারেক্টার, নাম্বার যা আছে সবকিছু কাউন্ট করে নিয়ে আসবে, সেটা হচ্ছে কাউন্ট এ। আশা করি বুঝাতে পারছি, আগেরটা বুঝছেন, পরেরটাও বুঝে গেছেন। এখন কাউন্ট ইফ, দ্বিতীয় ফর্মুলাতে চলেন যাই আমরা, একটা ইকুয়াল দেন, তারপরে কাউন্ট ইফ লেখেন, COUNT কাউন্ট ইফ, এই যে ডাবল ক্লিক করেন, কাউন্ট ইফ চলে আসবে। এফএক্স,
এখন এই জায়গাতে আমরা লিখব কি যে এখানে কি লেখা আছে দেখেন যে কাউন্ট কাউন্ট এ হচ্ছে গিয়া আমি এই জায়গা থেকে এখান থেকে ধরেন আমি এইখান থেকে রেঞ্জ সিলেক্ট করব সেটা পুরাটা ধরেন এতটুকু সিলেক্ট করলাম বাস সিলেক্ট করা হয়ে গেছে সিলেক্ট করার পরে এখানে বলতেছে ভ্যালু 1 ভ্যালু 2 ঠিক আছে এখান থেকে আপনি কি কাউন্ট করতে চান পার্টিকুলার কারো সংখ্যা যদি হয় ধরেন আমি এইখানে দিলাম SAMIA সামিয়া শব্দটা লিখলাম লেখার পরে আমি যখন ওকে করব সে এখানে 0 দিচ্ছে ঠিক আছে কাউন্ট ইফ 0 দিছে এখানে 1 সেকেন্ড আমি ফর্মুলাটা দেখতেছি রাইট
ওকে, আমরা এটা পুরাটা সিলেক্ট করব, এটা না, অ্যাকচুয়ালি এখানে আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা পুরা জিনিসটা সিলেক্ট করব। পুরা জিনিসটা সিলেক্ট করব। এইখান থেকে আমরা ক্রাইটেরিয়া 1 দিব। 1 দিব বলতে কি, ধরে নেন, ধরেন এখানে এস এ এম আই এ সামিয়া অথবা ফারিয়া, ধরেন এফ এ আর আই ফারিয়া। ওকে, লেখলাম। লেখার পরে আমি এটা পার্টিকুলার এই রেঞ্জের ভিতর থেকে ফারিয়াকে নিলাম। ওকে, গেল এটা। তো এত রেঞ্জের ভিতরে ফারিয়া আছে যেটা, সেটা কিন্তু খুঁজবে। এখন এখানে আসলাম ক্রাইটেরিয়া টু রেঞ্জ টু। তো রেঞ্জ টু আমরা কি নিতে পারি, ধরেন আমরা দ্বিতীয় কলাম এখানে আসলাম, এই যে এই জায়গাতে আসলাম, এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমি এখানে এটুক পর্যন্ত সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি কি নিব, রেঞ্জ টু এর মধ্যে ধরেন আমি লিখলাম এখানে ঢাকা, ঢাকা অথবা যশোর, ধরেন আমি লিখলাম যশোর, এরকম। ঠিক আছে, লেখার পরে আমরা ওকে করব। আচ্ছা, তো এখন ফারিয়া, যশোরের ফারিয়া আছে ৩ বার, সোজা কথা। ফারিয়া অনেকবার আছে, ১৭-১৮ বার এখানে আছে, কিন্তু ফারিয়া, যশোরের ফারিয়া আছে ৩ বার। এই যে যশোর তো হাসিব আছে, তাই না? কিন্তু এখানে যশোরের ফারিয়া আছে ৩ বার। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এফ করে এখানে এফ আর ফারিয়া লিখি, ফাইন নেক্সট করি, দেখেন ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ৭ বার, ৮ বার, ৯ বার, ১০ বার, ১১ বার, ১২ বার, ১৩ বার, ১৪ বার, ১৫ বার, ১৬ বার, ১৭ বার, ১৮ বার, ১৯ বার, ২০ বার, ২১ বার, ২২ বার, ২৩ বার, ২৪ বার, অনেক আছে, তাই না? এই দেখেন খালি আসতেই আছে ফারিয়া, 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 ফারিয়া। অনেকবার আছে, তাই না? এখন এইখানে আছে ৩ বার কেন? কারণ হচ্ছে এখানে যশোর এর ফারিয়া আছে ৩ বার। কাউন্ট ইফস দিয়ে আমরা এই জিনিসটা বের করতে পারি। ঠিক আছে? তো আমরা ৪ টা ফর্মুলা শিখে ফেললাম। প্রথম ফর্মুলাটা কি? আচ্ছা, ভিডিওতে সাউন্ডের প্রবলেম হতে পারে সম্ভবত, ডিস্টার্ব দিছিল। তো আমি সেজন্য আবার রিভিশন দিছি। দেখেন, এইখানে কি লিখবেন? কাউন্টে লেখা এটা সিলেক্ট করবেন। কয়টা আছে এখানে? নিউমেরিক ডিজিট আসবে। এখানে গেলে এখানে কি আসবে? এখানে আসবে আপনার টোটাল সংখ্যা, কাউন্ট হয়ে যাবে। আবার এইখানে আসবে যেটা আপনি ইচ্ছা করলে কাউন্ট ইফ, মানে কতগুলি, যেকোনো একটা এখান থেকে ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করবেন। অনেকগুলা নাম আছে, তার মধ্যে একটা নাম কতবার আছে এখানে চলে আসবে। আর এই জায়গায় হচ্ছে পার্টিকুলার কোন ডিস্ট্রিক্টের লোক এখানে কতটি আছে, যেমন ঢাকার মধ্যে সামিয়া কতবার আছে, খুলনার মাঝে তাসলিম কতবার আছে, ঝর্ণা রাজশাহীর মধ্যে কতবার আছে, এই রেজাল্ট আসবে কাউন্ট ইফ এর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আপনাদের প্রজেক্ট নাম্বার 14 আজকে ক্লাসে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।